যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তাদের দাবি, চুক্তির অনেক শর্তই দেশের স্বার্থবিরোধী এবং সার্বভৌমত্বের উপর চাপ। জাতীয় বাজেট 2026-27 নিয়ে মিডিয়া ব্রিফিংয়ে নতুন সরকারের প্রতি সিপিডির পরামর্শ, বহুমুখী চ্যালেঞ্জ মোকাবেলায় নীতি কৌশলে নজর দেওয়ার আর প্রধান অগ্রাধিকার হওয়া উচিত স্থিতিশীলতা নিশ্চিত করা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। তৃতীয় দেশের সাথে সম্পর্ক কি হবে, কার কাছ থেকে আমি কি কিনতে পারবো, কার কাছ থেকে আমি বাণিজ্য চুক্তি করতে পারবো কি পারবো না, এগুলো তো আমাদের সার্বভৌমত্বের প্রশ্নের সাথেও জড়িত। বাংলাদেশকে WTO ডিসপিউট সেটেলমেন্ট বডিতে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। চুক্তি রিভিউ করার কথা আমরা বলেছি। যদিও আসন্ন 2026-27 অর্থবছরের বাজেটকে ঘিরে নতুন সরকারের চ্যালেঞ্জ আর করণীয় নিয়ে মূল আলাপের কথা, তবে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই মিডিয়া ব্রিফে বেশ জোরে সরে এসেছে অন্তর্বর্তী সরকারের সময় করা রেসিপ্রোকাল ট্যারিফের ইস্যু। যেহেতু যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়েছে এককভাবে, এই MFA নীতির সাথে অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। ইউরোপিয়ান ইউনিয়ন বলতে পারে যে তাদের বাণিজ্য ঘাটতি তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি, তাহলে তারাও রেসিপ্রোকাল ট্যারিফ বসাতে পারে। তারাও বলতে পারে যে তাহলে কেন আমার কাছ থেকে এই আরবাস কিনবা না। বর্তমানে যে জ্বালানি সংকট চলছে তার অনেকটাই কৃত্রিম বলে মনে করে সিপিডি। সুতরাং যার 10 লিটার দরকার সে 20 লিটার নিচ্ছে, এবং এরকম প্যানিক বাইং যখন হয় তখন দুনিয়াতে কোনো দেশ ওটা তাৎক্ষণিকভাবে মেটাতে পারবে না। ঠিক এই ক্রাইসিসকে ব্যবহার করে আর্টিফিশিয়ালি দাম বাড়ানোর প্রচেষ্টাই বলে আমাদের কাছে মনে হয়। আশেপাশের বিভিন্ন দেশের স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে, ওইটা থাকলে বাজারকে আপনি এই ধরনের সমস্যার সময় একটা নিশ্চয়তা দিতে পারেন। জ্বালানির মতো বৈশ্বিক খেলার ক্ষতি থেকে বাঁচতে সংস্থাটি মধ্যপ্রাচ্যের বাইরে অন্যান্য দেশ থেকেও তেল আমদানির পক্ষে। বাজেট প্রণয়ন আর বাস্তবায়নে নতুন সরকারের প্রতি সিপিডির পরামর্শ, ঘাটতি অর্থায়নে সতর্ক থাকা, কারণ অভ্যন্তরীণ আর বিদেশি বিনিয়োগ করার বাস্তবতায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করা যাচ্ছে না কোনো বছরই। যে জনগণ যে ট্যাক্সটা দিচ্ছেন সেটা যাতে সরকারের খাতায় যায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব শৃঙ্খলা বজায় রাখা, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে লক্ষ্যভিত্তিক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সাথে নতুন সরকারের ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সিপিডি। যোগ্য কৃষক বাদ পড়লো কিনা, কিংবা অযোগ্য কৃষক যাদের দরকার নেই সেরকম কৃষক অন্তর্ভুক্ত হলো কিনা নির্ধারণ করতে হবে সঠিকভাবে, তা না হলে অর্থের অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্ক করা হয়, যদি এবছরই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ হতে হয় তবে ওষুধের কাঁচামাল আমদানিতে খরচ বাড়বে ভর্তুকির চাপ। তাই প্রস্তাব আসে আগেভাগেই ওষুধের উপর সব ধরনের ভ্যাট প্রত্যাহারের। দীর্ঘমেয়াদী অর্থায়ন পরিকল্পনা করা দরকার। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।